গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8টা। তো সকালবেলায় আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ এখন আমার স্নান টান সব হয়ে গেছে। তো ছাদে এসেছি জামা কাপড় শুকোতে। তারপরে দেখাবো তোমাদের যে আমি আজকে কী কী রান্না করেছি। আমার রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার হাজব্যান্ডের জন্য টিফিনটা প্যাক করব আর পুজো করব। চলো দেখা হচ্ছে আবার। চলুন ছাদে যাই। জানেন এখন প্রতিদিনই সকালবেলা করে ছাদে আসলে সুন্দর একটা আমের গন্ধ নাকি আসে। এবার পুজোটা দিয়ে ঝটপট করে বরের টিফিনটা প্যাক করে দিই। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর লাল শাক ভাজা। আর রাতের জন্য করেছি হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। আমার তো মাছের ডিম খুব প্রিয়। আর তার সাথে করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, যেটা হচ্ছে আমার মেয়ের খুবই প্রিয়। আর ওর জন্য ছিল মাছ ভাজা আর সাদা ভাত। এবার হচ্ছে সবথেকে লাস্ট একটা কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার করা। তো সেটা করে ফেলি, চলুন। তো স্কিন কেয়ারটা না করলে যেন মনে হয় দিনটাই শুরু হয় না। তো এখানে আমি আজকে শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু করার পরে চুলটা একটু ভিজে ছিল বলে একটু খুলে দিলাম। আর এই যে টোনারটা আমি ইউজ করছি, এটা আমার ভীষণ পছন্দের একটা টোনার, টনি মলির। আর এটা হচ্ছে একটা ড্রাই স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার। আর তার সাথে হচ্ছে সানস্ক্রিন মাস্ট, যেটা হচ্ছে উইন্টার বলো সামার বলো বছরের প্রত্যেকটা দিনই হচ্ছে সানস্ক্রিন ভীষণ প্রিয়। আর এখানে সানস্ক্রিনটাকে আমি একটু আদর করে নিলাম, কারণ সানস্ক্রিন ছাড়া যেন মনে হয় যেন কিছুই কমপ্লিট হয়নি। আর এটা ছিল একটা নাইকার বডি লোশন, যেটা আমার আর একটা প্রিয় খুব জিনিস। সবশেষে লিপ বামটা তো লাগাতেই হবে নাকি, একটু ঢং করে নিলাম। যাই হোক, তো প্রেগনেন্সির পর থেকে আমার চুলটা এতই উঠছে যে এই চিরুনিটাই হচ্ছে একমাত্র আমার আশা। আর চুলটা কুটিয়ে নিচ্ছি, নাহলে তোমরাই আবার ভাববে যে চুল খুলে কেন আমি সিঁদুর পরছি। চলো, আমার মর্নিং রুটিন ডান। তো তোমরা বলো ব্লগটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা। তো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে, আর আমার ফেসবুক যে পেজটা আছে অ্যাকাউন্টটা, সেটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।